নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি দেখুন নিয়ে এসেছি এক নতুন রেসিপি সাথে এসেছি। আমি আজকে বানাবো কারি পকোড়া। এই গরমের দিনে এই রেসিপি খুব সুন্দর খেতে লাগে। প্রতিদিন এক সবজি, পটল ভেন্ডি সবজির থেকে এটা একটা অন্যরকম সবজি, খেতেও দারুণ সুস্বাদু হয়। আপনি দেখুন আমরা কিভাবে বানাচ্ছি। আমি 1 কাপ বেসন নিয়েছি আর 3 কাপ দই নিয়েছি। 1 কাপ বেসন, 3 কাপ দই, আর নিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা ভালো করে আমি মিক্সিতে ফেটিয়ে নেব। এখন এতে আর কিছু জল টল দেবো না, যেমন ফেটানোটাই এরকম হয়েছে। দিয়ে এটা এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইমে কিছুটা রেখে দেবো। এবার আমি পকোড়াটা বানাবো। তার জন্য আমি 5 চামচ বেসন নিয়েছি, একটু খাবার সোডা দিচ্ছি। আপনারা বেসন এই পকোড়াটা যে কোনোভাবে বানানো যেতে পারে। আমি এটা পুরোপুরি নিরামিষ করেছি, তো বেসন দিলাম, খাবার সোডা দিলাম, কসুরি মেথি দিলাম, জোয়ান দিলাম, একটু নুন দিলাম, এটা হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি একটু আলু দিচ্ছি, বেশি দেবো না, 2টো আলু। আমি ছোটো ছোটো 2টো আলু মেখে ম্যাশ করে দেবো, বেশি আলু দেবো না। আলুটা আর বেসনটা দিলে একটু টেস্টটা একটু বাড়ে, তার জন্য একটু আলুটা দিচ্ছি। আর শুধু বেসনেরও করা হয় পকোড়া। বেসনটা শুধু দিয়ে ওই নুন দিয়ে ভালো করে ফেটিয়েও বড়া করা হয়। আবার পেঁয়াজ খেলে পেঁয়াজ দিয়ে বেসন দিয়েও হয়, কাঁচা লঙ্কা পেঁয়াজ এসব মিক্স করেও হয়। পকোড়াটা যে কোনো মুগ ডালের পকোড়া করলেও কারির মধ্যে দেওয়া যায়, কিন্তু আমি একটু নিরামিষ যেহেতু পুরোপুরি বানাবো, তাই একটু বেসনের সাথে একটু আলু মিক্স করে দিয়েছি। শুধু বেসনটার থেকে একটু আলু দিলে টেস্ট ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে হাতে করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বেশ নরম হবে, ফাঁপালো হবে। যখন মানে কারিতে দেব তখন বেশ কারিটা ভেতরে ঢুকবে, টেস্টটা। ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর পকোড়াটা বানাতে হবে। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা আপনারা দেখুন, আমি কিভাবে বানাচ্ছি এবং কি কি দিচ্ছি। আপনারা দেখলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানান এই গরমে কারি পকোড়া। আমি যেভাবে বানিয়েছি সেভাবে দেখুন, বানান, আপনাদেরও দেখবেন খেতে খুব সুন্দর হবে। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন, আমি পুরোপুরি নিরামিষই বানিয়েছি। এবং আমি ফ্রাই প্যান চাপিয়েছি, সর্ষের তেল দিলাম, দিয়ে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে একটু পকোড়াগুলো লো ফ্লেমে ভেজে নিতে হবে ভালো করে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লেগেছে সব কিছু ডেসক্রিপশান বক্সে কতটা কী লেগেছে সবই আমি দিয়ে দেবো। আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা আপনারাও দেখুন এবং আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন যে আমি কী কী রেসিপি কী দিচ্ছি। বড়াগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। আমি এটা 5 চামচ, বড় চামচের 5 চামচ বেসন দিয়েছি আর 2টো আলু দিয়েছি। আপনাদের যেমন পরিমাণে প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণে পকোড়াগুলো তৈরি করবেন। পকোড়াগুলো নিজের পছন্দ অনুযায়ী করা এবং পরিমাণটাও নিজের প্রয়োজন অনুযায়ী করবেন। রোজ একঘেয়ে সবজি বা থেকে একদিন এই কারি পকোড়া বানিয়ে গ্রীষ্মের দিনে
খেয়ে দেখুন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। একবার বড়াগুলো সব হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু আছে, আর একবার আমি দেবো, তারপর ভাজবো। তারপর কারিটা বানাবো কীভাবে সেটাও আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলে প্রচুর ভেজ আইটেমও দেওয়া আছে, নন ভেজও আমি দিই, সবই দিই। দেখবেন আমি সবজিগুলো বেশি ভেজই, মানে পেঁয়াজ রসুন ছাড়াই বানাই। তো সেগুলো দেখবেন আপনারা। আমার পেঁয়াজ রসুন ছাড়া হলেও আমার খুব সুন্দর সুস্বাদু হয় টেস্ট সব রেসিপি। আমি আরও অনেক রেসিপি শেয়ার করব। আমার সাথে থাকুন, আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যান, সাহায্য করুন। এবং আমি একটু আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর এদিকে কারির জন্য যে কারি পাতা, হিং, ধনে, গোটা জিরে, মৌরি, এগুলো সব দেবো। আর এই যে কারির যে আমি বেসন আর দইটা ভিজিয়ে রেখেছিলাম, তো যতটা বেসন দেবেন তার 10 গুণ জল দিতে হবে। মানে 1 কাপ বেসন দিলে 10 কাপ জল, এটাই মানে ঠিক। এটা পরিমাণটা দিলে আপনার কারিটা বেশ ভালো হবে, পাতলাও হবে না আর খুব বসেও যাবে না। একটু তেল দিয়ে দিলাম। দেখুন আমি এবার দিয়ে দেবো একটু মেথি দানা নিয়েছি, গোটা জিরে, হিং, মৌরি, ধনে, কারি পাতা, একটা কাঁচা লঙ্কা দেবো, একটু আদা, ওই লঙ্কাটা বেটে নিয়েছি সেই আদা লঙ্কা বাটাটা দেবো, তারপর কারিটা দেবো। আদাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে বেসন আর দইটা জলটা মেশালাম সেটা আমি ভালো করে মেশালাম, সেটা এবার আমি দিয়ে দেবো। ওটা মানে ওই হিসাবটা করবেন যে 1 কাপ মানে জল আমি বেসন দিয়েছি, তো 10 কাপ জল, 3 কাপ দই, মানে এই হিসেবে করবেন। আমার যেমন কারি পকোড়া সুন্দর হয়েছে, আপনাদেরও সুন্দর হবে, খুব সুন্দর হবে কারি পকোড়াটা। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু ভালো করে সমানে নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যাবে। কড়াইয়ে চাপিয়ে মানে সমানে নেড়ে যেতে হবে, না যেহেতু বেসন আছে তাই একটু তলায় লেগে যেতে হবে। সমানে নাড়িয়ে এটা ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে উঠলেই পকোড়াগুলো দিয়ে দিতে হবে। খুব ঘন যাতে না হয়ে যায় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। খুব ঘন হয়ে গেলে, চাপ হয়ে গেলে ভালো লাগবে না। একটু ফুটে উঠলে বড়াগুলো দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে দিতে হবে, বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন হবে না। আমি এখন আরেকটা ওটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা তড়কা দেবো, তার জন্য একটু ঘি দিলাম, দেবো সর্ষে, দেবো কারি পাতা, দেবো শুকনো লঙ্কা, হিং, এগুলো আমার
দেখুন আমার আগের থেকে একটু রেডি করা ছিল না, তার জন্য আমার একটু দিতে দিতে একটু পুড়ে যাচ্ছে, তাও জ্বলে যাচ্ছিলো। আপনারা আগের থেকে একটু রেডি করে নেবেন। ঘি, কারি পাতা, সর্ষে, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, একটু আদাটা আমি একটু সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা, এগুলো সব আগের থেকে রেডি করে নিয়ে তারপরে তড়কাটা লাগালে সুবিধা হবে। আমার তৈরি করা ছিল না, আমি দিয়েছি একে একে, তাই একটু জ্বলে যাচ্ছিলো। তো মানে হিং দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা। আপনার ঝাল যেমন দেবেন তেমনি আপনার পছন্দ, আপনাদের তেমন ঝাল দিতে পারেন। আমি যেমন ওই কারিটা দেওয়ার আগে আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তো আপনারা যে বেশি ঝাল খান বেশি ঝাল দিতে পারেন, বা কম খেলে কম দিতে পারেন। আর কারি পকোড়া যে দইটা দেবেন, বেশি দেবেন না, টক দই দেবেন না, খুব হালকা টক, যেন মিষ্টি মিষ্টি দইটাই থাকে। খুব টক হলে চলবে না। যদি টক দই নেন তাহলে একটু লাস্টে চিনি দেবেন। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।